তোর মাইক্রোসফট ওপেন এআই এর বোর্ড থেকে সরে পড়ছে। মাইক্রোসফট সরে পড়ার যে কারণ, এর পিছনে মানে একটা বড় প্রশ্ন আছে এর পিছনে। হ্যাঁ, সেটা হলো মার্কেটে কিভাবে রেগুলেট করা যায়। এই প্রশ্নটা হলো সবচেয়ে বড় প্রশ্ন এই জায়গায়। যেমন মানে মূল যে ভয়টা সেটা হলো এআই নতুন একটা আসা, একটা জনরা, একটা এরিয়া যেটা কেবল কেবল আসতেছে মার্কেট, রাইট? এআই এবং এআই রিলেটেড স্টার্টআপ এগুলো কেবল কেবল মার্কেটে আসতেছে। তো এখন এইটাকে যদি রেগুলেট না করা হয়, যদি টেক জায়ান্ট বড় বড় কোম্পানিগুলো আসে এআই এর যারা স্টার্টআপ আছে ওগুলোর সাথে ওরা ইন্টারফেয়ার করে, ওদের বোর্ডে ওরা হস্তক্ষেপ করে, প্লাস মানে ওরা যদি মার্কেটের বড় জায়গাটা দখল করে নেয় তাহলে নতুন যে স্টার্টআপ গুলো ওগুলো ফেয়ার চান্স পাবে না, রাইট? হ্যাঁ, তো এর ফলে যেটা হবে সেটা হলো ওদের ওভারঅল গ্রোথটা নষ্ট হয়ে যাবে। তো এটা একটা বড় সমস্যা, তাই না? এইটাকে সমাধান করার জন্য বা এই জাতীয় মার্কেট রিলেটেড সমস্যা সমাধান করার জন্য হলো আমেরিকান কিছু গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, যেমন ফেডারেল ট্রেড কমিশন, আর হলো ইউকে আছে হচ্ছে কম্পিটিশন এন্ড মার্কেট অথরিটি। এরকম দুইটা অর্গানাইজেশন আছে বড় বড়, এরকম আরো অনেক অর্গানাইজেশন আছে যারা স্পেশালি মাইক্রোসফটের উপরে নজর রাখতেছে। কারণ ওপেন এআই ইজ দ্য বিগ থিং, রাইট? ওপেন এআই এখন এআই এর জগতে সবচেয়ে বড় জিনিস, আর মাইক্রোসফট হলো টেক ওয়ার্ল্ডের সবচেয়ে বড় জিনিসগুলোর একটা, রাইট? তো এখন মাইক্রোসফট যখন ওপেন এআই এর সাথে খুব ক্লোজ ইন্টিগ্রেশনে গেছে, তখন থেকে ওদের উপরে নজর ছিল যে ওরা ওদের বোর্ডে কিভাবে হস্তক্ষেপ করবে না করবে। আর একটা কথা বলা খুব জরুরি, মাইক্রোসফটের ওদের বোর্ডে একটা নন ভোটিং সিট ছিল শুধু। মানে ওরা ওদের হুম, যে কোনো সিদ্ধান্তে কখনো মতামত দিত না। মাইক্রোসফট কখনো মতামত দিতে পারতো না যে এটা করো, এটা করো, এটা করো। ওরা জাস্ট বসবে, অবজার্ভিং নন ভোটিং সিট। ওরা বসবে, ওরা দেখবে কি কথা হচ্ছে, কি সিদ্ধান্ত হচ্ছে। এবং এটা খুব জরুরি। যখন অ্যাপেলের মতো কোম্পানি, একটা বড় কোম্পানি, যখন চ্যাট জিপিটি বা ওপেন এআই এর সাথে যখন ইন্টিগ্রেট করতেছে, তখন ওপেন এআই এর ইন্টারনাল বিভিন্ন ডিসিশন অ্যাপেলের জানার দরকার। প্লাস মাইক্রোসফটেরও জানার দরকার হবে, যখন ও $13 বিলিয়ন ফেলাইছে লিটারেলি। মানে অনেক কান্ট্রির যে ফরেন রিজার্ভ ধরে ফেলাই দিছে এই স্টার্টআপের মধ্যে। তো ওদের জানা দরকার যে ওরা কি সিদ্ধান্ত নিচ্ছে, কি করতেছে না করতেছে। তো এই কারণে ওদের একটা অবজারভেটরি বা বিভিন্ন অবজারভেটরি সিট থাকে বোর্ড মেম্বারের ওখানে, যারা ভোট করবে না জাস্ট অবজার্ভ করবে কি হচ্ছে না হচ্ছে। তো এই ধরনের একটা সিট হলো মাইক্রোসফটের ছিল। তো এখন মাইক্রোসফট ওইটা থেকে সরে আসতেছে এই বিভিন্ন রেগুলেশন এবং বিভিন্ন চাপের কারণে। প্লাস ওপেন এআই যেটা হচ্ছে সেটা হলো এই রিসেন্টলি অ্যাপেলের সাথে ওরা ইন্টিগ্রেট করছিল। তো অ্যাপেলেরও একটা সিট এরকম পাওয়ার কথা ছিল, একটা সিট দেওয়ার কথা ছিল, অবজার্ভিং নন ভোটিং সিট। কিন্তু ওইখানেও অ্যাপেল কাউকে পাঠাচ্ছে না, কারণ এটা খুব মানে হাইলি ওরা রেগুলেট করতেছে যাতে মার্কেটটা নষ্ট না হয়ে যায়। এটা হলো মূল বিষয়। মাইক্রোসফট পুরোপুরি সরে আসে নাই, ওরা জাস্ট ওদের বোর্ডের সিটটা সরাই দিচ্ছে, এই আর কি। তো ফার্স্ট অফ অল মানে আমিও ওই বিষয়টাকে আগে বলবো যে অনেকে ভাবছে যে মাইক্রোসফট মানে ওপেন এআই থেকে সরে গেছে আর কি। নিউজ গুলো এমন ভাবে প্রচার করা হয়েছে মনে হয়েছে যেন মানে মাইক্রোসফট ওপেন এআই ছেড়ে চলে গেল 13 বিলিয়ন ইনভেস্ট করার পর, যেখানে ওপেন এআই মনে হয় এখন নেটওয়ার্ক মেবি 100 বিলিয়ন সামার দেয়ার হবে আর কি, এরকম। তো এইটা একটা বিষয়। আরেকটা মানে এখানে খুব কন্ট্রোভার্সিয়াল একটা বিষয় আছে আর কি, ঠিক আছে? কারণ আমরা যদি মানে পরপর ওপেন এয়ার ইভেন্ট গুলোর কথা চিন্তা করি, লাস্ট যত 5টা 7টা ওপেন এয়ার ব্রেক থ্রু ইভেন্ট তৈরি হয়েছে, সবগুলাই কিন্তু এই বোর্ড মেম্বারের সাথে একটা ঝামেলার পূর্ণ। যদি আমরা লাস্টে ফ্ল্যাশব্যাক করি যে স্যাম অল্টম্যান বোর্ড থেকে ফায়ার হয়ে গেছে, এটা একটা ঝামেলা। দেন হচ্ছে তার আগে হচ্ছে ইলন মাস্ক বোর্ড থেকে সরে গেছে। তারপর হচ্ছে তোমার এই যে কিছুদিন আগে ইলিয়াস আর্সকেভার আর জিন লিকি এরা সরে গেল। তো সবকিছু মিলে কেমন একটা কন্ট্রোভার্সিয়াল লাগতেছে। আর সবগুলা কিন্তু সরার পেছনে যে মূল কারণটা দেখা যায় এটা হচ্ছে এরকম ধরা হয় যে ওপেন এর ভিতরে কিছু একটা হাইলি সিক্রেটিভ কোন একটা জিনিস চলতেছে, যেটা ওপেন এআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আনার চেষ্টা করতেছে। এবং এই কারণে তারা চায় না যে অন্য কেউ বোর্ডে থাকুক, কারণ বোর্ডে যদি তারা থাকে তখন দেখা গেল তারা কি করলো। হ্যাঁ, তারা হয়তো একটা বিষয়ে আরো বেশি কনসার্ন, তাদেরকে এইসব কাজ থেকে বাধা দিল। বাই দ্য ওয়ে এগুলো সবই কন্ট্রোভার্সিয়াল, এগুলো টুইটারে মানে পাওয়া যায় প্রচুর রকমের। কিন্তু স্টিল মানে এখন পর্যন্ত 7টা ইভেন্ট করছে, যেটাকে এটা মোটামুটি ক্লিয়ার যে ওপেন এআই তাদের বোর্ডে তাদের নিজের কিছু লোক ছাড়া কারো চায় না। এটা মোটামুটি আমরা সবাই একমত হইতে পারি। কেউই কিন্তু একটা কোম্পানিতে 13 বিলিয়ন ইনভেস্ট করার পরও মানে বোর্ডে থাকা যাবে না, এটা যতই আমরা লজিক এদিক ওদিক দিয়ে দিই জিনিসটা কিন্তু দিচ্ছে যে কেমনই লাগে, তাই না? তারপর অ্যাপেল ফুল ইন্টিগ্রেট করছে, তাদেরকেও এই সিটটা দেওয়া হয় নাই। জিনিসটা কিছুটা একটু মানে আমার কাছে কেমনই যেন লাগে। ওপেন এর সাথে আসলে অনেক বেশি শেডি ব্যাপার স্যাপার আমরা খেয়াল করছি এর আগে, ওই যে টাইম যেটা বললি। আর এটা কন্টিনিউয়াসলি হচ্ছে, মানে একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা এমন না, হ্যাঁ। রেগুলার ঘটতেছে। এইটারে তো আসলে কোইন্সিডেন্স হিসেবে ধরার কোনো সুযোগ নাই। হুম। আচ্ছা, এখানে তোর আরেকটা বিষয় সেটা হলো ওপেন এআই মানে যখন মাইক্রোসফট আর কি, ওদের তো জানতে হবে যে ওরা কি সিদ্ধান্তগুলো নিচ্ছে, হ্যাঁ? তো এই কারণে ওপেন এআই যেটা বলছে সেটা হলো ওই যে এগুলো হচ্ছে ওরা
মানে কন্টিনিউয়াসলি ইনভেস্টরদের সাথে নিয়ে একটা ইনভেস্টর মিটিং করবে আর কি, মানে ওদেরকে জানাই দেওয়ার জন্য। তো ওরা যে একেবারে ভিতরের খবরগুলো জানবে না এরকম না, বাট ওদের যে বোর্ড মিটিং গুলো ওইগুলোতে অ্যাক্সেস শুধু মানে আর কেউ পাচ্ছে না, বাইরে বড় কোম্পানিগুলো কেউ পাচ্ছে না। হুম। Stay today, stay informed, stay ahead.